This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, নেতারা যে এত কিছু করে আমাদের কাছের মানুষ হয়ে উঠতে চাইছেন, সবই তো ভোটের কল্যাণে। এবার এই সমস্ত দেখে শুনে ভোটার যদি বলতে থাকে যে এ নেতা কেমন নেতা, ভোটের আগে এত ভাবো, এ নেতা কেমন নেতা, ভোটের পরে কোথায় থাকো, এই প্রশ্নটা কিন্তু অনেকের আছে। যেমন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সুকুরমণি হাঁসদা দীর্ঘদিন ধরে একটা প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড়ের জন্য বিভিন্ন যত রকম দুয়ারে মানে সভা সরকার যা যা হয় আর কি, দুয়ারে সব কিছুতে দৌড়ে দৌড়ে ঘুরেছেন। মোদ্দা কথা, বিভিন্ন দুয়ারে ঘুরেও কোনো কাজের কাজ হয়নি। এবার সেখানেই মুখ্যমন্ত্রী গেছিলেন এবার প্রচারে, তার কাছে সেই সভামঞ্চে নাচতে গিয়ে চান্স পেয়ে একদম তার সামনে সমস্যাটার কথা বলে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ফল হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন চটজলদি তার ব্যবস্থা করে দেবেন, সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। এবার সুকুরমণি হয়তো পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে, তাই এরকম হাতে গরম ফল পেয়ে গেছেন, তার সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। সবাই তো আর কোথাও গিয়ে এরকমভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন না, তাহলে তাদের কি হবে? কিছুই হবে না। এই দেখুন না, ওই যে তপন বালুরঘাট যে সড়ক, সেই সড়কটা আজকে অবরোধ করেছিলেন একদল মানুষ। কেন করেছিলেন জানেন? 4-5 ঘন্টা মানে এরকম গুরুত্বপূর্ণ সড়ককে অবরোধ করে রাখার কারণ কি জানেন? কারণ বহুদিন ধরে বহুভাবে তারা বহু কিছু করেছেন, পানীয় জলটা পাচ্ছেন না। এবার এই গরমে এরকম 4-5 ঘন্টা এরকম একটা গুরুত্বপূর্ণ সড়ককে তারা অবরোধ করে রাখলেন, তাতেও কিন্তু একজন নেতা এসে তাদের পাশে দাঁড়াননি। মানে নেতাদেরও কিন্তু বিবেচনা আছে, তারা খেয়াল করে দেখেন সমস্ত কিছু হিসেব টিসেব করে কোন সময় কোন মানুষের পাশে দাঁড়ালে লাভ আছে আর কোন সময় কোন মানুষের পাশে দাঁড়াতে গেলে বিপদ আছে। আসলে জল সমস্যাটা এই গরমে এমন জায়গায় চলে গেছে না, তাতে এবার কিন্তু লোকজনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। লোকের মাথায় জল ঢেলে দিতে পারেন, কিন্তু মুখে জল দেওয়ার জায়গাটায় প্রতিশ্রুতি দিলে সেটা যে বুমেরাং হতে পারে, এই প্রতিশ্রুতির বাজারেও সেটা কিন্তু বুঝতে পারছেন নেতারা। সেই জন্য একটু সাবধানে দূরত্ব রেখে চলছেন। সমস্ত দেখতে দেখতে ভাবছিলাম, ঈশ্বর পাটনি দেবী অন্নপূর্ণার কাছে বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে তো থাকার কথা তিনি বলেছেন, তখন কি জানতেন যে তার সন্তানদের মুখে একটু জল তুলে দেওয়ার জন্য এখন হয়তো দেবীর কাছে প্রার্থনা করতে হবে? বিশ্বাস করুন, এই যাবতীয় কিছু দেখছি না, এই ভোটের বাজারে একজনকে খুব মিস করছি। আর কে লক্ষণ, কার্টুনিস্ট, অসাধারণ সব কার্টুন আঁকতেন সাধারণ মানুষকে নিয়ে। তার একটা ওই ভোটের বাজারে একটা কার্টুন আজকে চোখে পড়লো জানেন তো। সেখানে একজন, প্রথম কার্টুনটায় একজন সাধারণ মানুষ, তিনি বিশাল দৈত্যাকার, আর তার পায়ের সামনে চারপাশে ভিড় করে যাবতীয় নেতাকুল হাত জোর করে দাঁড়িয়েছেন, তিনি দেবতা। আর তার ঠিক পরের ছবিটায় চারপাশে শুধু নেতাদের বড় বড় পা আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রতিশ্রুতির কাগজপত্র, আর তার মাঝখানে এই ছোট্ট লিলিপুট একটা সাধারণ মানুষ। এটাই আপনার আমার ভবিতব্য।